হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে সব রকম সবজি দিয়ে আমি শুক্তো বানিয়েছি, আর এটা খেতে দুর্দান্ত সুস্বাদু। কারণ এটা একটা স্পেশাল মশলা দিয়েছি, তার জন্যে যেমন সুগন্ধ তেমনি সুস্বাদু। একবার এইভাবে আপনারা বানাবেন, আর আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই বানাবেন। আর যা যা মশলা দিচ্ছি এই মশলা দিয়ে বানাবেন, দারুণ খেতে লাগবে। আর যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। আমি কি কি নিয়েছি তাহলে বলছি। পেঁপে নিয়েছি, কাঁচা কলা নিয়েছি, শিম, গাজর, রাঙা আলু। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, সব রকম সবজি দিয়ে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে এই শুক্তো। উচ্ছে, সজনে ডাঁটা, মূলো একটু, আলু একটা, সাদা বেগুন, এই সব রকম সবজি দিয়ে আমি আজকে শুক্তো বানাবো। একবার এইরকমভাবে এইসব উপকরণ দিয়ে আপনারা বানাবেন, দারুণ খেতে লাগে। আমাকে যদি আপনারা ভালোবাসেন, একবার এভাবে বানিয়ে দেখবেন। শুক্তো তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার এইভাবে বানাবেন। আর এটাতে আমি একটা উপকরণ দেবো, একটা মশলা দেবো, যার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর খুশবু ছাড়বে। শুক্তো আপনাদের হলে আর কিছু লাগবে না, আমি ওটা আপনাদের পরে দেখাবো। আসুন তাহলে আমি মেন রান্নায় চলে যাই। তুই খাবি শুক্তো? খাবি না? শুক্তো খাবি না? আচ্ছা ঠিক আছে, আমি দেখ এই আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বড়িগুলো ভেজে নিলাম। আমি এটা সাদা তেল আর সরষের তেল মিশিয়ে এগুলো ভেজে নিচ্ছি। পুরো সরষের তেল দিচ্ছি না, কেন এই সবজিগুলো অনেক ভাজা আছে। বড়িগুলো আগে ভেজে তুলে নিয়েছি, এরপর সেগুলো আমি তুলে নিচ্ছি। বেগুনগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর বেগুনগুলো আমি আরেকটু নেড়ে চেড়ে তারপরে বেগুনগুলো নামাবো, আর একটু ভাজা ভাজা হয়ে যাক। এরপরে আমি শিমগুলো ভেজে নিচ্ছি। এইভাবে সব সবজিগুলো আমি ভেজে তুলে নেব। এইভাবে সুন্দরভাবে সব ভেজে ভেজে রান্না করলে শুক্তো দারুণ সুন্দর শুক্তো হবে। অনুষ্ঠান বাড়ি খুব হার মানিয়ে দেবে। আলুগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো রাঙা আলুগুলো একটু ভেজে নেব। রাঙা আলুগুলো আমি একটু এর সাথে ভেজে নেব। পরে আমার শুকনো লঙ্কা তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন খুব সুন্দর খুশবু ছাড়ছে। এরপর আমি বাকি সবজিগুলো সব একসাথে এবারে দিয়ে দেবো। পেঁপে, কাঁচকলা, গাজর সব দিয়ে দিলাম। এরপর আমি আদা বাটাটা এখানে একটু তেলের মধ্যে এখানে দিয়ে এটা নেড়ে নেব। আমি স্বাদ মতো এবার লবণ দিয়ে দিচ্ছি, সবজিগুলো তাহলে নরম হয়ে যাবে।
আদাটা ভালো মতো আমার এটা ভাজা হয়ে গেল। এরপর আমি এই যে সরষে বাটা, সাদা সরষে, কালো সরষে, এটা 2 চামচ আমি বড় চামচে 2 চামচ বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি বেটেছি। আর এখানে আমি গুঁড়ো লঙ্কা অল্প দেব। আমি 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। বেশি এটা ঝাল বানাবো না, শুক্তো বেশি ঝাল হলে ভালো লাগে না। এরপর আমি এটাতে জল দিয়ে দিলাম, অল্প করে জল দিলাম। আবার দেব, সব সবজিগুলো দিয়ে দিলাম। এরপর আমি এটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে এবং খেতে সুস্বাদু হবে, তার জন্যে রাঁধুনি বাটা 1 চামচ দিয়ে দিলাম। এই রাঁধুনি বাটা দেবেন, খুব সুন্দর শুক্তোতে দেখবেন একটা খুশবু, এত সুন্দর খুশবু বেরোবে, সবাই খেতে চাইবে। এরপর আমি এগুলো একটু হাফ সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। আমি এখন এটাতে জল দিয়ে দেবো, তারপর সেদ্ধ করে নেব। আমি জল দিয়ে দিলাম, এরপর এটা ঢাকা দিয়ে দেবো। হাফ সেদ্ধ হয়ে গেলে আমি দুধ দেব, চিনি দেব। আমি এটাতে এই কাপের 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর বড়ি আর উচ্ছেটা দিয়ে দিলাম। আমার এটাতে ভিডিও ডাউনলোড বেশি হয়ে গেছে, ওই জন্য আর উঠলো না, ভিডিওটা হলো না, আমি দেখাতে পারলাম না, সরি। এটাতে আমি দুধ, বড়ি আর উচ্ছেগুলো দিয়ে দিলাম। এরপর আমি এটা চিনি দিয়ে দেব, আর 1 চামচ আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ আর হাফ চামচ চিনি দিলাম। আর ঘিটা আমি নামাবার আগে ঠিক ঘিটা দেব। এগুলো আবার এখনো আরো একটুখানি সেদ্ধ হবে। এরপর আমি ঢাকাটা খুলে নেব। 1 চামচ ঘি দিয়ে দেবো আমি।